Hey, চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে রিঅ্যাকশন করতে যাচ্ছি নারুতো শিপুডেনের 382 এন্ড 383 নম্বর এপিসোড। আর যারা আমাদের আগের এপিসোড গুলো দেখোনি তো কি করছো, এখন গিয়ে দেখে আসো। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনেক খারাপ, সব শিনোবি এক এক করে ডিভাইন ট্রির ফাঁদে পড়ছে। আর এইদিকে সুনাডে আর অন্য হোকাগেরা যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই অনুভব করতে পারছে যে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খুবই খারাপ। তখনই সুনাডে কাৎসুয়োকে জিজ্ঞেস করে ওইটা কি আর ওখানে আসলে ঠিক কি হচ্ছে। কাৎসুয়ো বলে ওই গাছটার নাম হচ্ছে দ্য ডিভাইন ট্রি, ওইটা সবার শরীর থেকে সব চাকরা শুষে নিচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাই শিকামারু সেই গাছের কবল থেকে বাঁচতে পারে না, তার শরীরের সব চাকরা প্রায় শেষ। তোমরা যতই লড়াই করো না কেন এখন আর কিছুই বদলাবে না। যদি তোমরা আমার কথা শুনো আর থেমে যাও তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব। এটা শুনে নারুতো রেগে যায় আর তার চোখে পানি চলে আসে, কারণ সে ভিতর বলার আগের কথা মনে করতে থাকে যে তারা যদি ফাইট করে তাহলে তাদের সাথীরা মারা যাবে। আর এইদিকে এলাইট শিনোবি ফোর্স ভাবতে থাকে যে যদি তারা কিছুই না করে তাহলে হয়তো তারা বেঁচে যাবে। তো বলে হ্যাঁ ঠিকই বলেছো, যদি লড়াই করো তাহলে সবাই মারা যাবে। এখন তোমাদের কার ব্যথা অনুভব করতে হবে না আর কষ্ট পেতে হবে না, কারণ এখন আমি তোমাদেরকে স্বপ্নের জগতে পাঠিয়ে দিব। এটা শুনে হাশিরামা চিৎকার করে বলে কেউই হার মেনো না, যোস্তা খুব একটা ভালো না, আপনি এখনো বদলাননি সারুতোবি সেন্সেই। হিরুজেন বলে অরোচিমারু তুমি অনেক লেট করে ফেলেছো। সুগেৎসু বলে সরি সাসকে, আমি অনেক লেট করে ফেলেছি। আর এদিকে আমাদের মজনু কারিন সাসকের দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়েছিল আর তার মুখ দিয়ে লালা ঝরছিল। সিরিয়াসলি কারিন তুই আর ভালো হইলি না। তারপর আর কি দুই পাগল একসাথে মিলে ঝগড়া করতে থাকে। তখনই সিন চলে যায় হাশিরামার দিকে। হাশিরামা বলে যদি এই গাছের ফুল ফুটে যায় তাহলে ইনফিনিট সুকুয়োমি শুরু হয়ে যাবে, যেমনটা মাদারা বলেছিল। ওইদিকে আসল হাশিরামা মাদারাকে জিজ্ঞেস করে যে ওই ফুল কখন ফুটবে। তো মাদারা বলে 8 টেল আর 9 টেলস এর জিনজুরি কি এখনো বেঁচে আছে, তুই কি এর মানে বুঝতে পারছস? হাশিরামাও বুঝে যায় যে এই ফুল ফুটতে হলে 8 টেলস আর 9 টেলস এর চাকরার প্রয়োজন। হ্যাঁ কিন্তু এই ফুল ফুটতে মাত্র 15 মিনিট সময় লাগে। এটা হলে আমি ভিতর জায়গা নিয়ে নিব, সেটাও আবার তোর সুইচ পাওয়ারের মাধ্যমে। এটা শুনে হাশিরামার ক্লোন ইনোর সাহায্যে টেলিপ্যাথিক কানেক্ট হয়। লেডি সুনাডে বলে এই ফিলিংসটা তো আমার অনেক পরিচিত, এটা কি আপনি গ্র্যান্ডফাদার? তখনই হাশিরামা বলে সোনা এটা কি তুমি? এটা শুনে 5 কাগে রীতিমতো চমকে যায় যে কেমনে কি এটা হাশিরামা। হাশিরামা বলে আমি তোমাকে কিছু বলতে চাই, শুধু তোমাকে না সবাইকে, তো আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আর এইদিকে অবিত বলে আমি কিছু চাকরা নিয়ে নিই, এমনিতেও এই ফুল ফুটতে কিছুটা সময় লাগবে। এইদিকে হাশিরামা সবাইকে সবকিছু বলে দেয় যে তাদের কাছে আর মাত্র 15 মিনিট সময় অবশিষ্ট আছে, আমাদের সেই গাছকে সরাতে হবে বা তাকে যে এই জুৎসু শুরু করেছে। এটা শুনে তো একজন শিনোবি বলেই ফেলে আপনার জন্য তো এটা বলা অনেক সহজ, কারণ আপনি রিএনিমেটেড শিনোবি আর আমরা এখনো জীবিত আছি। তখনই আবার সেই গাছ জেগে যায়। এটা দেখে সব শিনোবি একদম হতাশ হয়ে পড়ে। তো অবিত বলে হ্যাঁ তুমি এভাবেই থাকো, আমি তোমাকে স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাব যেখানে কোনো কষ্ট নেই। কিন্তু ঠিক তখনই সাসকে এগিয়ে এসে সে তার তলোয়ার দিয়ে গাছের একটি বড় অংশ কেটে ফেলে। সাসকে বলে তুমি এত জলদি হার মেনে নিলে নারুতো? নারুতো তার পাস্ট মনে করতে থাকে। নারুতো বলে আমি আমার মনে কোনো অনুশোচনা রাখতে চাই না সাসকে, আমি তোমার সাথে আসছি। এটা শুনে অবিত বলে নারুতো জুমাকি এই ছেলেটা বারবার এটাই করে। আর এদিকে আমরা দেখতে পাই মিনাতো নারুতোকে তার চাকরা দিচ্ছে। ভেতরে নারুতোর 9 টেলস মিনাতোর 9 টেলস কে ধন্যবাদ দেয় চাকরা দেওয়ার জন্য। নারুতো বলে সাসকে তুমি জানো তার উপর সুইজুৎসু কাজ করবে না? সাসকে বলে হ্যাঁ আমি জানি। তো যুগো শুরু হয়ে যাও। তখনই যুগো তার সুইচ মোড অ্যাক্টিভ করে ফেলে। আর তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি যুগোর সুইচ মোড কিন্তু সত্যি অনেক পাওয়ারফুল। কারিন বলে সুগেৎসু দেখ ওই জায়গায় আসলে ঠিক কি হচ্ছে, ওইটা তো সাসকের কার্স মার্ক তাই না? সুগেৎসু বলে সেটা তো অনেক আগে চলে গিয়েছিল, তো এইটা কি? অরোচিমারু বলে সুইজুৎসু যুগোর কার্স মার্কের সোর্স ছিল, আর যখন আমি সাসকের ভেতরে যুগোর চাকরা দিয়েছিলাম তখন তার ভেতরে কার্স মার্ক এসে পড়েছিল। তো এটা দেখে আমি সারপ্রাইজ যে এটাতে সাসকে সুসানো এভাবে রেসপন্স করবে। তখনই তবিরামা বলে সাসকে
সাসকে উচিহা এই ছেলেটা ঠিক মাদারার মতো। এইদিকে কারিন চিন্তিত হয়ে বলে ওরা সাসকে হেল্প করছে না কেন, এটা বলে সে সুগে খেলাতে থাকে। সিরিয়াসলি গাইস, এই মজনু কারিন সাসকের জন্য পুরো পাগল হয়ে গিয়েছে। রোচিমারু হেসে বলে সাসকে তোমার পাওয়ার, তুমি বাকিদের থেকে আলাদা। আমি আমার সবকিছু ইনভেস্ট করেছি তোমার মধ্যে, কারণ আমি জানি একদিন তুমি এমন একজন শিনবি হবে যে মাদারাকেও ছাড়িয়ে যাবে। এইদিকে তোবিরামা নামের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই অবিতো তাদেরকে থামাতে এগিয়ে আসে। মনে হচ্ছিল এখনই খুব বড় একটা ক্র্যাশ হতে যাচ্ছে। নিচে থাকা সব শিনবি চিন্তা করতে থাকে এখন আমাদেরকে ঠিক কি করতে হবে। তখনই সিন ধীরে ধীরে শিফট হয় আর একসাথে বসেছি সব নেশনের কাগেরা, আজ আমরা এক জায়গায়। আমি সত্যি অনেক খুশি। এটা শুনে তোবিরামা বলে বিগ ব্রাদার একটু সিরিয়াস হও। ল্যান্ড অফ ফায়ারের হুকাগের মাথা নিচু করার কোনো প্রয়োজন নেই। তারপর হিডেন ক্লাউডের রাইকাগে বলে লিভ ভিলেজের লিডারকে মাথা নিচু করার কোনো প্রয়োজন নেই। তারপর হিডেন স্টোনের কাগে বলে আমি শুধু লর্ড হুকাগের বলা এখানে এসেছি, কিন্তু আমি কোনো কিছু ফ্রিতে করতে পারবো না। তারপর কাজে কাগে বলে লর্ড হুকাগে যত টেলবিস্ট ক্যাপচার করেছে সেগুলো বাকি ভিলেজদের কাছে ভাগ করে দিতে হবে। তোবিরামা বলে হ্যাঁ ঠিক আছে, আপনাদেরকে টেলবিস্ট পাওয়ার সোর্স হিসাবে দেওয়া হবে, কিন্তু এটার জন্য আপনাদেরকে কিছু খরচা পানি দিতে হবে। এটা শুনে হাসিরামা একদম অবাক হয়ে যায়। গাইস, তোবিরামা যদি আমাদের বাংলাদেশে জন্ম নিত তাহলে সে অনেক বড় বিজনেসম্যান হতে পারতো। তারপর প্রেজেন্টে সুসিকাগে বলে এইটাই সে প্রথম মিটিং ছিল আর এটার জন্যই ছোট ছোট ঝগড়া কমে গিয়েছিল। তারপর ফ্ল্যাশব্যাকে কাজে গাগে বলে আমাদের হিডেন স্যান্ড ভিলেজ পুরো মরুভূমি দিয়ে ঘেরা, তো আমরা চাই হিডেন লিভ ভিলেজে আমাদেরকে ল্যান্ড দিবে টেলবিজদের সাথে। এটা শুনে সবার মাথা একদম গরম হয়ে যায়। কাজে কাগে আরো বলে এটা ছাড়া আমরা কোনো কিছু সাইন করব না। আমি টেলবিজদের সাহায্যে আমাদের ভিলেজের জন্য নিচু করে বলে হ্যাঁ এটা সত্যি, আমরা কখনো একে অপরের সাথে কাজ করিনি, আমরা সবসময় একে অপরের বিরুদ্ধে লড়াই করেছি। আজ আমরা প্রথমবার একসাথে বসেছি, কিন্তু আমার একটা স্বপ্ন আছে যেসব শিনবি একসাথে কাজ করবে, একজন আরেকজনকে সাহায্য করবে, আর কোনো যুদ্ধ থাকবে না, আর কোনো কষ্ট থাকবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি একবার, শুধু একবার আমরা সবাই একসাথে কাজ করি, এই ঘৃণা এই যুদ্ধ এখানে শেষ করি। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। 383 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই হাসিরামা সবাইকে বলছিল এটা সত্যি 5 নেশন কখনো একসাথে কাজ করেনি, কিন্তু আমরা সব সময় আমাদের শিনবিকে রক্ষা করার চেষ্টা করেছি, আর এখন আমাদের সামনে আর কোনো অপশন নেই। আজ আমরা একটা চুক্তি করতে যাচ্ছি। আমি জানি না এটা কতদিন টিকবে, কিন্তু আমি বিশ্বাস করি একদিন এমন একটা সময় আসবে যখন সব শিনবি একসাথে কাজ করবে। এটাই আমার স্বপ্ন। এই কথাগুলো শুনে সবাই একদম চুপ হয়ে যায়। তারপর প্রেজেন্টার রাইকাগে বলে আমার মনে হয় সে আমাদের এই জেনারেশনের কথাই বলছিল। সুচিকাগে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমরা যখন এখন না জিতি তাহলে আর কখনো জিততে পারবো না। সুনারে বলে ঠিক আছে, সবাই ছড়িয়ে পড়ে নিজ নিজ পজিশন নাও, আমরা তাদেরকে দেখিয়ে দিব একজন শিনবি আসলে কতটা শক্তিশালী হতে পারে, আর এটা কাগেদের মানে আমাদের দায়িত্ব। তারপর সব শিনবি একদম রেডি হয়ে যায় আর সবাই একসাথে বলে চলো, হ্যাঁ চলো তাদেরকে দেখিয়ে দেই যে আমরা আসলে ঠিক কি করতে পারি। এইদিকে নারুতো আর সাসকে একসাথে অবিতর দিকে এগিয়ে যাচ্ছে। তখনই নারুতো তো রাসিঙ্গান রেডি করে আর কাজ করছে, আর এই আক্রমণের ফলে পুরো এরিয়া ঘন ধোঁয়ায় ঢেকে যায়, কিছুই দেখা যাচ্ছিল না। ধোঁয়ার ভিতরে আমরা অবিতকে দেখতে পাই একদম ঠিকঠাক অবস্থায়। অবিত সবাইকে প্রস্তুত হতে বলে। এইদিকে নিচে আমরা শিকামারুকে দেখতে পাই। সাকুরা অবাক হয়ে বলে নারুতো তুমি একসাথে ফাইট করছো আর একই সাথে সবাইকে হিলো করছো, তুমি সেটাই করো যেটাতে তুমি পারদর্শী। ইনো বলে না সাকুরা, ও নিজে কিছু করছে না, তার চাকরা নিজে থেকে রিয়েক্ট করছে, আমি মাইন্ড ট্রান্সফার জুৎসু দিয়ে সেটা অনুভব করতে পারছি। নারুতোর পাওয়ার এখন নেক্সট লেভেলে চলে গিয়েছে। এইদিকে শিকামারু ধীরে ধীরে চোখ খুলে আর সে মনে মনে বলে নারুতো তুই আমাদের জন্য অনেক বেশি কিছু করে ফেলছিস, তুই আমাকে বাঁচাইছ, সরি বাবা, আমি নারুতোর জন্য কিছু করতে পারিনি। সাকুরা বলে শিকামারু আমি তোমাকে কিছুই হতে দিব না, নারুতো আর বাকি সবার তোমার অনেক প্রয়োজন। শিকামারু বলে ড্যাড আমি পরে বুঝতে পেরেছি যে নারুতো কতটা কষ্ট সহ্য করেছে একা একা, আমি চাই না সে আবার একা হয়ে যায়। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যখন শিকামারু বলছিল যে না কেউ কোয়ালিফাইড না যে নারুতোর অ্যাডভাইজার হতে পারবে। এটা শুনে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর খুশিতে তাদের চোখে পানি এসে পড়ে। ঠিক
তখনই সুনাডে এসে শিকামারুকে হিল করতে থাকে। ধীরে ধীরে শিকামারু আবার তার শক্তি ফিরে পেতে শুরু করে। তারপর সুনাডে এগিয়ে যায় হাশিরামার দিকে। লেডি সুনাডে মাথা নিচু করে বলে, আমাকে মাফ করে দিন দাদু। হাশিরামা শান্তভাবে বলে, তোমার মাপ চাওয়ার কোনো প্রয়োজন নেই, এইসবই আমার সিদ্ধান্তের ফল। এদিকে নারুতো এখন অবিতোকে ধরার চেষ্টা করছে, কিন্তু অবিতো বারবার ফসকে যাচ্ছে। হাশিরামা বলে, ঠিক আছে, আমাদের ওই গাছটাকে ধ্বংস করতে হবে। এটা শুনে সব কাগে একমত হয়ে যায়। রাইকা আগে মনে করতে থাকে যখন নারুতো সাসকের জীবন তার কাছে ভিক্ষা চাচ্ছিল। রাইকা আগে বুঝে যায় যে নারুতো সবার থেকে আলাদা। এইদিকে নারুতো আবার অবিতোর দিকে পাওয়ারফুল অ্যাটাক ছড়ে, আর সেখানে হয় একটা বিশাল বড় ধামাকা। কিন্তু অবিতোর কিছুই হয় না, মনে হচ্ছিল তাকে হারানো প্রায় ইম্পসিবল। নিচে গাড়া বলে, নারুতো তুমি অনেক কষ্ট সহ্য করেছো, কিন্তু এখন তোমাকে এই পৃথিবী বাঁচাতে হবে, তো সবাই নারুতোকে ফলো করো। আর এইদিকে কামুই ডাইমেনশনে বহু বছর পর আমরা কাকাশিকে দেখতে পাই। কাকাশি তার ক্ষত স্থানে চুলকানির মলম লাগাচ্ছিল। কাকাশি এখন ফাইট করার জন্য প্রস্তুত। আর এইদিকে গাইসেন্সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত। সব শিনবি তাদের ফুল কনফিডেন্সে চলে এসেছে, আর তারা সবাই এগিয়ে যেতে থাকে লড়াই করার জন্য। শিকামারু বলে, আমাদেরকেও যেতে হবে, চিন্তা করো না, আমি এখন ঠিক আছি। তবিরামা বলে, শুনো ফুড, আমি তোমার আর নারুতোর চাকরা ব্যবহার করব, তোমার মতো সবাইকে একসাথে বাঁচানো আমার পক্ষে সম্ভব না। এইদিকে হিরোজেন বলে, অরোচিমারু তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে না কিছু করবে। অরোচিমারু বলে, এই যুদ্ধে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু অবিতর প্ল্যান সফল হলে সবকিছু শেষ হয়ে যাবে। তারপর অরোচিমারু তার স্নেক ব্যবহার করে ডিভাইন ট্রিকে ধরে ফেলে, আর হিরোজেন এসে সেই গাছের একটি বড় অংশ কেটে ফেলে। কিন্তু হঠাৎই সেই গাছটা তার নিজের শেপ বদলিয়ে ফেলে, আর সেই গাছটা একটা বিশাল বড় ড্রাগনের মতো হয়ে যায়, আর সবার উপর অ্যাটাক করতে থাকে। তখনই তবিরামা তার ফ্লাইং রেজিন ব্যবহার করে দুজন শিনোবিকে বাঁচিয়ে নেয়, আর বলে, গাধার দল, চোখ কান খোলা রাখ, আমি ওটাকে সামলে নিচ্ছি। ওইদিকে লেডি সুনাডে বলে, আমরা সবাইকে হিলিং সাপোর্ট দিব। তারপর সুনাডে আর সাকুরা একসাথে বিশাল বড় কাৎসুয়ো সামান করে। লেডি সুনাডে বলে, ইনো সবাইকে ইনফর্ম করো। আর সাথে সাথে ইনো তার মাইন্ড ট্রান্সফার জুৎসু ব্যবহার করে সবাইকে কিছু একটা জানিয়ে দেয়, আর কাৎসুয়ো ধীরে ধীরে গলে গিয়ে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে সবাই হিলিং পেতে শুরু করে। এইদিকে মাইট গাই আর রকলি লাফাচ্ছে তার উপর। এটা দেখে টেনটেন অনেক বেশি রেগে যায়, আর উপরে সাই নারুতোকে খুঁজছিল, কিন্তু নারুতো তো এইদিকে ব্যস্ত। নারুতো অবিতোকে ধরার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ অবিতো অনেক ফাস্ট। নারুতো বলে, অবিতো অনেক ফাস্ট, কিন্তু আমি এখন অবিতোকে অনুভব করতে পারছি। ঠিক তখনই নারুতো আর সাসকে একসাথে অ্যাটাক করে, কিন্তু অবিতো আবার তাদেরকে থামিয়ে দেয়, আর বলে, তোমাদের সময় শেষ, সময় এসে পড়েছে তোমাদের ঘুমিয়ে পড়ার। তারপর হঠাৎই অবিতো নারুতো আর সাসকেকে দুজনকেই ধরে ফেলে। এইদিকে কামুই ডাইমেনশনে কাকাশি বলে, অবিতো আমি জানি তুমি শুধু কনফার্ম করার চেষ্টা করছো, তুমি আসলে কি প্রমাণ করতে চাও। বাহিরে নারুতো আর সাসকের অবস্থা খুবই খারাপ। কাকাশি বলে, যে হৃদয় কখনো হার মানে না, যে উইল অফ ফায়ার কখনো নেভে না, তুমি সেটা ছেড়ে দিয়েছিলে, কিন্তু নারুতোর সাথে লড়াই করার পর তুমি আবারও বিশ্বাস করতে শুরু করেছো যে সেটা এখনো এক্সিস্ট করে। তুমি সবসময় চেষ্টা করছো নিজেকে ভুল প্রমাণ করতে। আর হঠাৎই অবিতো নারুতো আর সাসকেকে মাটিতে ছুঁড়ে ফেলে, আর সেখানে হয় একটি বিশাল বড় ধামাকা। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়, কিছুই দেখা যাচ্ছিল না, আর সেখানে একটি বিশাল বড় গর্ত হয়ে গিয়েছিল। সবাই মনে করেছিল সবকিছু এখানেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে নারুতো আর সাসকে উঠে দাঁড়ায়। অবিতো অবাক হয়ে বলে, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমরা কিসের জন্য লড়ছো? বন্ধুত্বের জন্য নাকি পৃথিবীর জন্য? তারপর অবিতো বলতে থাকে, শোনো, তোমার বন্ধুরা একদিন তোমার সাথে বেইমানি অবশ্যই করবে, আর এই পৃথিবী একদিন তোমার সাথেও বিশ্বাসঘাতকতা করবে। ভালোবাসা ঘৃণায় পরিণত হবে, তোমরাও সেই কষ্ট পাবে যেটা আমি পেয়েছি। তুমি জানো তোমাকে আর সাসকেকে ভিলেজাররা কিভাবে ট্রিট করেছে। জিরায়ার ভালোবাসা তোমার উপর ঘৃণা সৃষ্টি করেছে। তুমি আর আমি একদম সেম, তো তুমি কিভাবে বলতে পারো যে তুমি আগে গিয়ে কখনো বদলাবে না? তুমি জানো না যে কখন তোমার কাছের মানুষ তোমাকে ছেড়ে উপরে চলে যাবে? তো এরকম পৃথিবীর জন্য তুমি কেন ফাইট করছো? কিন্তু কোনো সমস্যা নেই, এখন সবকিছু শেষ হয়ে যাবে। তো বলো আমাকে, তুমি কেন লড়াই করছো? এই কথাগুলোর পর চারিপাশে নীরবতা ছড়িয়ে পড়ে, সবাই চুপ। তারপর নারুতো বলে, কারণ এটাই আমার নিনজা ওয়ে, আমি যা বলি আমি সেটাই করি, যা কিছুই হোক না কেন। এটা শুনে অবিতো অনেক বেশি রেগে যায়। তারপর নারুতো আর সাসকে একে অপরের দিকে তাকায়, তারপর
তারপর নারুতো নাইনটেলস এর চাকরা আর সাসকের সুসানো একসাথে মার্জ হয়ে যায়। আলটিমেট কম্বো অ্যাটাক রেডি, যুদ্ধ এখন ক্লাইম্যাক্সে। আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি কেমন লেগেছে ফটাফট কমেন্টে বলে যাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো।